হরি গুরু চাঁদ ইংলিশ টিউটর চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই ওয়েলকাম। আজ আমরা সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। তো সেন্টেন্স ওয়ান অর মেনি ওয়ার্ডস আর সেট সাইড বাই সাইড and express full meaning and heart's desire is called a sentence. তার মানে এক বা তার বেশি অনেক ওয়ার্ড পাশাপাশি বসে এবং একটি পূর্ণ অর্থ প্রকাশ করে এবং মনের ইচ্ছা বা হৃদয়ের ইচ্ছা প্রকাশ করে, তখন সেটাকে বলা হবে সেন্টেন্স। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অর ফর্ম, মানে গঠন অনুযায়ী অথবা আকার অনুযায়ী, এ সেন্টেন্স ক্যান বি ডিভাইডেড ইনটু থ্রি। একটা সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়। ফার্স্ট, সিম্পল সেন্টেন্স, যার অর্থ সরল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। তো সিম্পল সেন্টেন্স, হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স কি? A sentence that has on subject, on predicate and on finite verb is called a simple sentence. তার অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব এবং একটি প্রেডিকেট থাকে, সেই সেন্টেন্সকেই সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য বলা হয়ে থাকে বা বলা হয়। এক্সাম্পল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এই সেন্টেন্স দেখো, একটা সাবজেক্ট আই, একটা ফাইনাইট ভার্ব গো রয়েছে এবং প্রেডিকেট টু স্কুল রয়েছে। এবার কমপ্লেক্স সেন্টেন্স, এ সেন্টেন্স দ্যাট হ্যাজ অন প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড অন অর মোর ডিপেন্ডেন্ট ক্লোজেস ইজ কল্ড এ কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে একটা সেন্টেন্স বা বাক্য যার মধ্যে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, তখন সেই সেন্টেন্সকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স। এই সাবঅর্ডিনেট ক্লোজটা কিন্তু কোনো লিঙ্কিং অর্ড দিয়ে বা লিঙ্কার দ্বারা প্রিন্সিপাল ক্লোজের সঙ্গে যুক্ত থাকবে। এক্সাম্পল, আই নো দ্য ম্যান হু ইজ এ টিচার। তাহলে দেখো এখানে আই নো দ্য ম্যান, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, মানে এটা সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারবে। আর হু ইজ এ টিচার, এই ডিপেন্ডেন্ট ক্লোজটা সবসময় লিঙ্কার দিয়ে শুরু হয়, লিঙ্কিং অর্ড দিয়ে শুরু হয়। এখানে হু দিয়ে শুরু হয়েছে, হু সাবজেক্টের কাজ করছে এবং ফাইনাইট ভার্ব ইজ এ টিচার প্রেডিকেট বা অবজেক্ট রয়েছে, অতএব এটা কমপ্লেক্স সেন্টেন্স। এবার আসি কম্পাউন্ড সেন্টেন্স, এ সেন্টেন্স দ্যাট হ্যাজ টু অর মোর প্রিন্সিপাল ক্লোজেস। একটা সেন্টেন্স যার রয়েছে দুই অথবা তার বেশি প্রিন্সিপাল ক্লোজ, অ্যান্ড দে আর জয়েন্ড বাই এ কনজাংশন, এবং সেগুলো একটা কনজাংশন দ্বারা বা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, ইজ কল্ড এ কম্পাউন্ড সেন্টেন্স। একে কী বলা হবে? কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য বলা হবে। এক্সাম্পল, হি রোট এ লেটার বাট হি গট নো রিপ্লাই। সে একটা চিঠি লিখেছিল, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। বাট কোঅর্ডিনেটিং কনজাংশন, হি গট নো অ্যান্সার রিপ্লাই, কিন্তু সে কোনো উত্তর পেল না। আজ এ বিষয়ে এ পর্যন্ত। তো এরকম নতুন নতুন গ্রামারের উপর ভিডিও বা টেক্সচুয়াল ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই হরিগুরু চাঁদ ইংলিশ টিউটর চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।